হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আরএসএফএক্স ট্রেডার্স। আপনাদের সামনে আবারও নিয়ে এসেছি প্রাইজ অ্যাকশন ফুল কোর্সের নতুন এপিসোড নিয়ে। আর এই এপিসোড হলো কমপ্লিট গাইড টু বিগিনার্সদের জন্য। আর এপিসোড অনে কমপ্লিট করা হয়েছে আপনাদেরকে যে মার্কেট ফেজেস বা স্টেজেস। আর এপিসোড 2 এ আলোচনা করা হয়েছে ট্রেন্ড ট্রেডিং এবং রেঞ্জ ট্রেডিং স্ট্র্যাটেজি। আর এপিসোড 3 তে আলোচনা করা হয়েছে যে আন্ডারস্ট্যান্ডিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আর এপিসোড 4 এ আলোচনা করা হয়েছে বেসিক্স অফ সাপোর্ট এবং রেজিস্ট্যান্স, মানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স কী জিনিস, কিভাবে ড্র করা হয়, কিভাবে চেনা যায়, এই নিয়ে। আর আজকের এপিসোড হলো এপিসোড 5। আর এপিসোড 5 এর ইম্পর্টেন্ট টপিকস হলো সিক্রেট অফ সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স, মানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে কিভাবে ট্রেড করা হয়, ড্র করে কোথায় স্টপ লস রাখা হয়, কতটুকু টার্গেট রাখা হয়, এই নিয়ে আজকের ভিডিও। আর আগের এপিসোডগুলা যদি আপনারা না দেখে থাকেন তাহলে চ্যানেলের প্লেলিস্টে যান, সেখানে পাবেন প্রাইজ অ্যাকশন ফুল কোর্স, সেখানে সমস্ত এপিসোডগুলা পেয়ে যাবেন। আর এই ভিডিওটা যদি মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আশা করি সাপোর্ট এবং রেজিস্ট্যান্স নিয়ে আপনাদের আর কোনো ধরনের ডাউট থাকবে না। আর প্রাইজ অ্যাকশনের এইরকম ভিডিও আর বাংলাতে আর কোথাও নাই, বাংলাতে এইরকম পাবেন না যে এপিসোড আকারে ফুল কোর্স ফ্রিতে তো পাবেন না। আর আজকের ভিডিওতে যে টপিকস আলোচনা করা হবে সিক্রেট অফ রেজিস্ট্যান্স অ্যান্ড সাপোর্টে, সেটা হলো একটা হলো রিভার্সাল ট্রেডিং আর একটা হলো ব্রেকআউট ট্রেডিং। এটা তো শেখানো হবে। তারপর আপনারা কিভাবে ট্রেড নেবেন, যদি আপনারা ফরেক্স ট্রেডিং করেন তবে সেখানে একটু বলা হবে যে আপনারা যদি ফরেক্স ট্রেডিং করেন তাহলে কিভাবে নেওয়া হবে। এখন আমরা সাপোর্ট কাকে বলি, সাপোর্ট সবসময় নিচে যে লেভেল, ইম্পর্টেন্ট লেভেল, সেটাকে সাপোর্ট বলি, আগের এপিসোডে বোঝানো হয়েছে। আর উপরে যে লেভেল থাকে ইম্পর্টেন্ট লেভেল, সেটাকে বলি রেজিস্ট্যান্স। এখন যদি উপরে এই যে উপরেরটা দেওয়ালে যদি আমি কাছাকাছি গিয়ে বারবার মারি হাতুড় দিয়ে, তাহলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এবং আমি বেরিয়ে যেতে পারি। আবার আমি বদ্ধ ঘরের নিচের দিকে এই দিকের দেওয়ালেও যদি মারি নিচের দিকে বারবার, তাহলে ভেঙে যেতে পারে। মানে সাপোর্ট এবং রেজিস্ট্যান্সে দুইভাবে ট্রেড নেওয়া হয়। একটা হলো রেজিস্ট্যান্সে গেলে সেল এন্ট্রি নেওয়া যেতে পারে, মার্কেট নিচে যেতে পারে। রেজিস্ট্যান্সে গেলে ব্রেকআউট করে উপরে যেতে পারে, বাই এন্ট্রি নেওয়া যেতে পারে। সাপোর্টে আসলে বাই এন্ট্রি নেওয়া যেতে পারে। সাপোর্ট যদি ভেঙে যায় তাহলে কি সেল এন্ট্রি নেওয়া যেতে পারে। তাহলে আমাদেরকে বুঝতে হবে যে কোনটা রিভার্সাল ট্রেডিং হবে, কোনখানে ব্রেকআউট ট্রেডিং হবে। এই যে দেওয়ালটা দেখতে পাচ্ছেন, এই দেওয়ালটাই যদি বারবার মানুষটা কি করছে, ভেঙে দিচ্ছে, মারছে, এবং আঘাত হতে হতে এক টাইম ভেঙে গেল, মানে ও বাইরে বেরিয়ে যেতে পারে। মার্কেটও তেমনভাবে বাইরে বেরিয়ে যেতে পারে। তার জন্য প্রথমে আমি শেখাবো যে ব্রেকআউট ট্রেডিং, আর ব্রেকআউট ট্রেডিং কমপ্লিট হওয়ার পর শেখাবো রিভার্সাল ট্রেডিং, আর রিভার্সাল ট্রেডিং শেখানোর পর শেখাবো যে কিভাবে আপনারা ফরেক্সে ট্রেড করবেন। ঠিক আছে? এবং তার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে যাতে করে আপনাদের কোনো ধরনের সমস্যা না হয়। আর একটা কথা, ভাইটাকে আমার সাপোর্ট করার জন্য একটা সাবস্ক্রাইব করে দিয়েন। এবার আমি চলুন বোঝাই 1 নম্বর পয়েন্ট। 1 নম্বর পয়েন্টে বোঝাবো যে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা কোথায় কোথায় থাকে। যদি মার্কেট নিচের দিকে ছিল আর নিচের দিকে থাকার পর মার্কেট এইভাবে উপরে গেল, আচ্ছা, এখানে হালকা একটা কনসলিডেশন করেছিল, আচ্ছা, তাই নিচের এই যে লেভেলটাকে আবার মার্কেট এই নিচে আসলো। তাহলে ফার্স্টে বললাম যে এ গেল, এ থেকে বি এ আসলো, বি থেকে আবার সি এ গেল, আর সি থেকে আবার ডি এ আসলো, ডি থেকে আবার ই এ আসলো, ই থেকে এফ এ আসলো, এফ থেকে জি এ আসলো। কম করে তো 3 বার আসবেই, এইরকম সিনারিও হবে। আমি 4 বার করেছি, কোনো অসুবিধা নাই। এখন এই যে মার্কেটে এই নিচের যে ড্র করেছি এই লেভেলটাকে বলবো কি সাপোর্ট, আর উপরে যে লাইন ড্র করেছি এই ড্রকে বলবো আমরা রেজিস্ট্যান্স। আচ্ছা, এখন রেজিস্ট্যান্সে যদি দেখি আমি, তাহলে আমরা কি করি, সেল এন্ট্রি নিই। কিন্তু এই রকম সিনারিও হলে সেল এন্ট্রি নিব না। এবার আমার প্রশ্ন হলো কেমন সিনারিও? হ্যাঁ, আমি বলছি। এই যে এতে গিয়ে হাই করলো, সি এ গিয়ে হাই করলো, ই এ গিয়ে হাই করেছে,
আর জিএ হাই করেছে এবং এই হাইগুলা কিন্তু একেবারে সমান, তার জন্য বলবো সেম হাই। তাহলে মার্কেটে সেম হাই করেছে। এখন ফার্স্টে একটা লো ধরলাম, পরের যখন লোটা ধরবো আগের লোয়ের থেকে একটু উপরে, তাই এটাকে বলবো হায়ার লো। তারপর আগেরটা আরেকটু উপরে মানে হায়ার লো, তারপর আরেকটা উপরে হায়ার লো। মানে যদি সেম হাই করে আর লোগুলা হায়ার লো করে ফর্মস করে, তাহলে মার্কেটে রেজিস্ট্যান্সে গিয়ে সেল এন্ট্রি নিব না, কারণ রেজিস্ট্যান্সে গিয়ে এখানে ব্রেক আউট হওয়ার সম্ভাবনা থাকে। আর যদি ব্রেক আউট হয় তাহলে মানে এই যে লাইন ভেঙে উপরে চলে যায়, তারপর যদি একটু রিজেকশন মেরে উপরে যায় বা আগেই ব্রেক আউট হয়ে গেল এবং সেখানে আমরা বাই এন্ট্রি নিতে পারি। এবং রিজেকশন নিয়ে আর একবার যদি উপরের দিকে যায় তাহলে বাই এন্ট্রি হওয়ার অ্যাকিউরেসি আরো বেড়ে যায়। স্টপ লস কোথায় রাখবো? স্টপ লস রাখবো এই যে এখানে, এই যে নিচের দিকে, এই মিডিলের দিকে রাখবো। মিডিলের দিকে দেখবো কোনো একটা ক্যান্ডেল লেজাওয়ালা, নিচে লেজাওয়ালা ক্যান্ডেল আছে কিনা, এবং সেই ক্যান্ডেলকে বলবো সুইং ক্যান্ডেল। আর সুইং এর এই নিচে, সুইং উইকের নিচে স্টপ লস রাখবো। মার্কেট যদি বাই এন্ট্রি নেওয়ার পর যত উপরে যাবে স্টপ লসটা আস্তে আস্তে ট্রেল করতে করতে উপরে রাখবো, এবং এক সময় বাই এন্ট্রি যেখানে নিয়েছিলাম সেখানেই স্টপ লস রাখবো, যাতে করে আমার মার্কেট যেদিকে ইচ্ছা যাক আমার লস হবে না। আর মার্কেটে যদি ট্রেড করতে চান তাহলে লস থেকে বাঁচতে হবে, প্রফিট যাই হোক না কেন মাসের শেষে কম করে প্রফিট থাকলে হবে। এক বছর টিকে থাকুন, ওভারঅল প্রফিট থাকলে আপনি ট্রেডার হয়ে যাবেন। এবার আমরা একটা চার্টে দেখাবো। এই যে চার্টটা দেখতে পাচ্ছেন, এই চার্টে একটা সব সময় উপরের দিকে রেজিস্ট্যান্স করেছে এবং রেজিস্ট্যান্সটা সেম হাই করেছে, আর উপরের লেভেলটাকে বলবো রেজিস্ট্যান্স, এই যে ড্র করা দাগটা। এখন আমার প্রশ্ন হলো, এই যে একটা দাগ দিয়ে কি রেজিস্ট্যান্স ড্র করা হয়? না। ফরেক্সে বা যে কোনো ক্রিপ্টো করুন, আপনি বাইনারি করুন, কোনো সময় একটা লেভেল দিয়ে ড্র করা যায় না। এখন আমার প্রশ্ন হলো কত মিনিটের চার্ট দেখবো? একেবারে 30 মিনিট, না হলে 1 ঘন্টা। যদি একদিনে ট্রেড করে একদিনই প্রফিট বুক করেন, 30 মিনিট 1 ঘন্টা। এখন এখানে একটা জোন তৈরি করবেন এবং জোনে দেখবেন যে সমস্ত ক্যান্ডেলের উইক এবং বডি অ্যাটাচ হয়ে থাকছে কিনা, ওর মধ্যে থেকে বারবার মার্কেট নিচে আসছে কিনা। আচ্ছা, নিচের দিকে দেখুন একবার লো করেছে, লো আগে, তারপরে লোটা কি করেছে? হায়ার লো করেছে, মানে আগের লোয়ের থেকে একটু উপরে তৈরি হয়েছে, তারপর আবার হায়ার লো তৈরি করেছে, তারপর আবার হায়ার লো তৈরি করেছে। এই রকম যদি সিনারিও হয়, রেজিস্ট্যান্সে কোনোভাবে সেল নিব না, ব্রেকআউট সম্ভাবনা আছে। এই তো ব্রেকআউট হয়ে গেছে, আর ব্রেকআউটের পর আমরা ট্রেড নিব বাই এন্ট্রি। স্টপ লস রাখবো আগের যে সুইং ক্যান্ডেলের কাছে স্টপ লস রাখবো। মার্কেট উপরে এই জায়গায় যখন চলে আসবে স্টপ লসটা আরো উপরে দিব, এইভাবে 1:3 হবে রেশিও, তাহলে প্রফিট বুক করে বাড়ি চলে যাব, মানে বাইরে চলে যাব, বেড়াবো, ঘুরবো, এনজয় করব। তাহলে 1 নম্বর টপিকস তো বুঝলাম যে হায়ার লো হলে আমরা রিভার্সাল ট্রেড নিব না, সেখানে ব্রেকআউট ট্রেড নিব। আর আমি প্রথমে বোঝাচ্ছি যে ব্রেকআউট ট্রেড কিভাবে নেওয়া হয়। এবার এখানে উল্টো সিনারিও। কেমন সিনারিও? নিচে যে লেভেলটা সেটাকে বলবো আমরা সাপোর্ট, আর উপরের লেভেলটাকে বলবো রেজিস্ট্যান্স। এখন মার্কেট উপর থেকে নিচে আসছে, এই নিচে আসার পর আবার উপরে গেল, আবার নিচে আসলো, আবার উপরে গেল, আবার নিচে আসলো, উপরে গেল, নিচে আসলো, এইরকম সিনারিও হলো। আর আমরা ভাববো যে 3 বার এসে গেছে, 4 বারের বেলায় আসলো, তাহলে আমরা এখানে একটা বাই এন্ট্রি নিব। আর বাই এন্ট্রি নেওয়ার পরেই দেখলেন মার্কেট আপনার অপোজিটে, মানে নিচের দিকে চলে গেছে। আর তার জন্যই আমার শেখা প্রাইস অ্যাকশন, যে আমার যেন না ভুল হয়। এখানে দেখবো যে নিচে কি হয়েছে, লো করেছে, আর লোগুলা সবগুলা সেম লো, এটাও লো, এটাও লো, এটাও লো, মানে একই লেভেলে, একই জোনে। দেখা গেল 100 রেট, মানে 100 থেকে 90 এর মধ্যেই। আর উপরের দিকে কি করেছে? হাই করেছে। ফার্স্টে একটা হাই করলো, তারপরে হাই করেছে, কিন্তু আগের হাইকে ক্রস করে উপরে যেতে পারেনি, তাই এটাকে বলবো লোয়ার হাই। তারপরেরটাকেও বলবো লোয়ার হাই, তারপরেরটাকেও বলবো লোয়ার হাই। এখন লোয়ার হাই যদি ব্রেক করে এই যে সাপোর্ট লেভেল ব্রেক করে নিচে আসে, তাহলে আমরা সেল এন্ট্রি নিতে পারি। আর সেল এন্ট্রি নিব, আর এই যে মাঝের দিকে কোনো সুইং ক্যান্ডেল দেখলে সেখানে কোনো স্টপ লস রাখবো, আর স্টপ লস রাখবো। আর যত মার্কেট নিচে যাবে স্টপ লসটা এগিয়ে নিয়ে আসবো। এখন একটা চার্ট দেখাবো, চার্ট দেখলে আপনারা বুঝতে পারবেন। এখানে দেখুন কি হয়েছে, মার্কেট একবারে নিচে ছিল, নিচ থেকে উপরে গেছে, যাই হোক একটা সিনারিও তৈরি হয়েছে। এখন নিচে একটা লেভেল একই জোনের দিকে সাপোর্ট তৈরি হয়েছে, আর
উপরে কি হয়েছে, আস্তে আস্তে হাইটা নিচের দিকে আসছে। এইরকম সিনারিও হলে মানে যে হাই করেছে সেগুলো সব লোয়ার হাই লোয়ার হাই লোয়ার হাই, আর লোয়ার হাই করলে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা থাকে কোন দিকে, সাপোর্টের দিকে। সাপোর্টের দিকে ব্রেকআউট করেছে, আমরা এখানে 1 নম্বর সেল এন্ট্রি নিতে পারি। অনেকে আবার কি করে না, একবার আবার সাপোর্টের লেভেলে আসতে দেন, একবার সাপোর্টের লেভেলে, তারপর আবার রিজেকশন দেখ তারপর নিব। তাহলে ট্রেডাররা বসে থাকবে, নিচে আসলো উপরে গেল ওই লেভেলে গেল, তারপর একটা রেড ক্যান্ডেল হলো, সেল এন্ট্রি নিতে পারি। সেল এন্ট্রি নিলে মার্কেট নিচে যাবে, তাহলে আমার দিকে গেল মানে প্রফিট হবে। স্টপ লস রাখতে হবে, উপরের কোনো সুইং ক্যান্ডেল লেজাওয়ালা ক্যান্ডেল দেখব তার উপরে স্টপ লস রেখে দিব। প্রফিট কতটা নিব, সবসময় 1:3, মানে $5 যদি স্টপ লস রাখি তাহলে $15 প্রফিট নিতে হবে, তাহলে ওভারঅল প্রফিট থাকবেন। এবার আর কোথায় আমরা রিভার্সাল ট্রেড নিব না? রিভার্সাল ট্রেড মানে সাপোর্টে বাই করব না, রেজিস্ট্যান্সে সেল করব না। কোথায়? যদি চপি মুভ হয় উইথ সুইং। চপি মুভ মানে ছোট ছোট মুভ এবং সুইং ক্যান্ডেল, মানে উপরের দিকেও সে নিচের দিকেও সে সুইং ক্যান্ডেল, মানে লেজওয়ালা ক্যান্ডেল, আর ভলিউম তো একেবারে নিম্ন, ছোট ছোট ক্যান্ডেল তৈরি হবে। কেমন ভাবে যা দেখাই, এই যে একটা সাপোর্ট লেভেল। এখন সাপোর্ট লেভেলে মার্কেট কি হলো, মার্কেট উপর থেকে একবার নিচে এসেছে, আবার উপরে গেছে, আবার নিচে এসেছে 30 মিনিটের ক্যান্ডেলে, এবার আবার উপরে গেছে। এবার কি হয়েছে, এই নিচের যে জোন আমি ড্র করে দিলাম, তাহলে ড্র করে দিলাম মানে সাপোর্টে আসলে আমরা বাই করব। এবার যদি ক্যান্ডেলগুলো আমরা দেখি যে নিচে যখন আসছে তখন একবারে সুইং ক্যান্ডেল আর ছোট ছোট ভলিউমে ক্যান্ডেলে আসছে, ছোট ছোট ভলিউমে, তাহলে মনে রাখবেন এখানে ব্রেকআউট হওয়ার সম্ভাবনা আছে। কোন দিকে? নিচের দিকে। এবং এখানে যদি রিজেকশন দিয়ে আরেকটা ক্যান্ডেল তৈরি হয় রেড, তাহলে আমরা সেল এন্ট্রি নিতে পারি লং এর জন্য এবং 1:3 স্টপ লস মানে টার্গেট নিতে পারি। এবার আমি স্টপ লস রাখবো এই সব জায়গায় কোনো সুইং লেজওয়ালা ক্যান্ডেল থাকবে উপরের দিকে, সেই জায়গায় স্টপ লস রাখবো। মার্কেট যত নিচে যাবে স্টপ লসকে এগিয়ে নিচের দিকে নিয়ে আসবো। তাহলে চপি উইথ মুভে সাপোর্টে দেখালাম এবং রেজিস্ট্যান্সে দেখাবো। এখন রেজিস্ট্যান্স মানে উপরের দিকের জোন, আর উপরের দিকে জোন একবার উপরে গেল মার্কেট, আবার নিচে আসলো, একবার উপরে গেল আবার নিচে আসলো। এবার তাহলে উপরের জোনটাকে বললাম সাপোর্ট জোন। এখন সাপোর্ট জোনে যাওয়ার পর মার্কেট কি হয়েছে, খুবই ছোট ছোট মুভে আবার আসলো, আবার ছোট ছোট মুভে গেল। এবার মুভে যাওয়ার পর ছোট ছোট মুভে যাওয়ার পর এখানে কিন্তু ব্রেকআউট হওয়ার সম্ভাবনা আছে কোন দিকে? উপরের দিকে। তাহলে ব্রেকআউট যেমন হয়ে যদি রিজেকশন দিয়ে উপরের দিকে যায় তাহলে বাই এন্ট্রি নিব, আর নিচের কোনো সুইং যে ক্যান্ডেল যদি থাকে তার নিচে স্টপ লস রাখবো। টার্গেট কতটা নিব? 1:3 রেশিওতে, মানে $5 যদি লস রাখি তাহলে $15 আপনাকে প্রফিট রাখতে হবে। তাহলে চপি মুভ উইথ সুইং থাকলে আমরা রিভার্সাল ট্রেড নিব না। আবার যদি সাপোর্টে রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন তৈরি করে আমরা রিভার্সাল ট্রেড নিব না। কেমন? সাপোর্ট মানে নিচে, নিশ্চয় নিচের দিকের দেওয়াল। এখন নিচের দিকে দেওয়ালে মার্কেট একবার আসলো উপরে গেল, আর একবার আসলো উপরে গেল। এবার ছোট ছোট ক্যান্ডেল তৈরি হচ্ছে, এইভাবে আসছে, আস্তে আস্তে এখানে সাপোর্টের জায়গায় ছোট ছোট ক্যান্ডেল হয়ে কনসলিডেশন করলো। কনসলিডেশন যদি করে মানে একই জায়গায় ঘোরাফেরা করে, তাহলে মনে রাখবেন যদি এবার কনসলিডেশন করার পর উপরের দিকে একটা মুভ দেয় তাহলে আমরা বাই এন্ট্রি নিতে পারি। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখানে কি হয়, এখানে নিচের দিকে ব্রেকআউট হতে পারে, তাই আমরা নিচের দিকে ব্রেকআউট হওয়ার দিকে তাকাবো। যদি হয়ে যায় সেল এন্ট্রি নিব, আর উপরের কোনো সুইং ক্যান্ডেলের উপরে, এই যে কাছাকাছি যে সুইং ক্যান্ডেল বা রেক্ট্যাঙ্গেলের উপরে যে কোনো সুইং ক্যান্ডেল, সেখানে আমরা স্টপ লস দিব, আর সেল যত মার্কেট নিচে যাবে স্টপ লসটা আমরা এগিয়ে নিচে নিয়ে আসবো। আর যদি সেল করি তাহলে নিচে গেলে মার্কেটে প্রফিট হয়। তাহলে রেক্ট্যাঙ্গেল সাপোর্টে দেখালাম এবং রেক্ট্যাঙ্গেল এবার রেজিস্ট্যান্সে দেখাবো। মার্কেট একবার উপরে গেল নিচে আসলো, উপরে গেল নিচে আসলো, রেজিস্ট্যান্স জোন এঁকে দিলাম। এখন মার্কেট ছোট ছোট মুভ দিয়ে এইভাবে যে গিয়ে উপরে গেল। উপরে যাওয়ার পর ছোট ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং একটা তাহলে কি করব, রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন তৈরি হলো। এবং রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন তৈরি হওয়ার পর যদি রেক্ট্যাঙ্গেল প্যাটার্নকে ক্রস করে মার্কেট উপরে চলে যায় তাহলে বলবো ব্রেকআউট, আর এই জায়গায় আমরা বাই এন্ট্রি নিতে পারি। আর এখানে কোনো ক্যান্ডেল দেখব যে সুইং ক্যান্ডেল আছে কিনা, সেই তার নিচের দিকে কোনো এক জায়গায় সুইং ক্যান্ডেল খুঁজে পেলে সেখানে আমরা স্টপ লস রাখবো, টার্গেট 1:3 রাখবো।
রাখবো, আর মার্কেট যত উপরে যাবে স্টপ লসটা এগিয়ে এগিয়ে মানে আমার এন্ট্রিতে রাখবো। তাহলে আবার মার্কেট নিচে চলে আসলে আমার প্রফিটও হবে না, লসও হবে না। আর যদি মার্কেট উপরে চলে যায়, 10টার মধ্যে 6খানা ট্রেড উপরে যায়, আমার ওভারঅল প্রফিট থাকবে। এবার আমরা করাবো যে রিজেকশন ব্রেকআউট অ্যাট সাপোর্ট, মানে রিজেকশন ব্রেকআউট অ্যান্ড সাপোর্ট, মানে সাপোর্ট মানে নিশ্চয় নিচের লেভেল, আর নিচের লেভেলে মার্কেট একবার আসলো উপরে গেল, আর একবার নিচে আসলো উপরে গেল, 30 মিনিটের চার্টে দুবার আসলে সেটাকে আমি সাপোর্ট আমি ধরতে পারি। এখন আবার যদি মার্কেটে কি হয়, মার্কেটে একবার এবার নিচে আসলো, মার্কেটে নিচে আসার পর এই জায়গায় একটা বুলিশ ক্যান্ডেল তৈরি হলো, একটা ক্যান্ডেল তৈরি হলো, এবং বুলিশ ক্যান্ডেল তৈরি হওয়ার পর আরেকটা তারপরের ক্যান্ডেল বিয়ারিশ তৈরি হলো এইভাবে নিচের দিকে। তাহলে মনে রাখবো যে এটা রিজেকশন ব্রেকআউট অ্যাট সাপোর্ট, সাপোর্টে ব্রেকআউট করে গেল, তাহলে আমরা এই জায়গায় আমরা ব্রেকআউটে সেল নিব। আর এই উপরে কোনো সুইং লেজাওয়ালা ক্যান্ডেল যদি দেখি তাহলে স্টপ লস রাখবো। এবার সাপোর্টে হলো রেজিস্ট্যান্স, এবং রেজিস্ট্যান্সে ব্রেকআউট দেখবো, সাপোর্টে দেখা হলো। এবার দেখি মার্কেট একবার উপরে গেল, নিচে আসলো, উপরে গেল, এবার মার্কেট আর একবার নিচে আসলো, এবার উপরে গেল, উপরে যাওয়ার পর একটা রেড ক্যান্ডেল তৈরি হলো, আর রেড ক্যান্ডেল তৈরি হলো মানেই আপনারা ভাববেন যে সেল করব, এবং সেল করার পর এবার মার্কেট আবার কি হচ্ছে, এবার একটু ওয়েট করার পর পরের ক্যান্ডেলটা তৈরি হলো কি উপরের দিকে। এখন উপরের দিকে মানে আমাকে ব্রেকআউট হয়ে গেল, বাই এন্ট্রি নিতে হবে। নিচে কোনো সুইং লেজাওয়ালা ক্যান্ডেল দেখলে সেখানে স্টপ লস রাখতে হবে। টার্গেট 1:3 রাখবো, সবসময় টার্গেট কত রাখবো, 1:3, তাহলে কমপ্লিট। এই সব যতগুলা স্ট্র্যাটেজি দেখলাম 4-5 ধরনের, এই রকম থাকলে আমরা রিভার্সাল ট্রেড নিব না, মানে সাপোর্টে বাই করব না, রেজিস্ট্যান্সে সেল করব না, মানে আমরা তার দিকে ট্রেড করব। রেজিস্ট্যান্সে কি করব, বাই করব, সাপোর্টে এসে ব্রেকআউট দিলে সেল করব, মানে ব্রেকআউট কমপ্লিট আমার। সেগুলা বাদে যে সব প্যাটার্ন থাকবে, সাপোর্টে আমরা বাই করব আর রেজিস্ট্যান্সে আমরা সেল করব। তার জন্য এবারের টপিকস হলো রিভার্সাল ট্রেডিং। রিভার্সাল ট্রেডিং কি হয়, এই যে উপরের জোনটাকে বলবো আমরা রেজিস্ট্যান্স, আর নিচের জোনটাকে বলবো আমরা সাপোর্ট। আমরা দেখব যে মার্কেট একবার আসলো, আসার পর আরেকবার আসলো, মানে আমার সাপোর্ট জোন তৈরি হয়ে গেল। এখানে ছোট ছোট করে দেওয়ালে যদি মারতে থাকে তাহলে আমি এখানে আমার কোনো ট্রেড নেওয়ার দরকার নাই, ব্রেকআউট দেখতে হবে। এবার যদি মার্কেট যদি চলে গিয়ে অনেক দিন পর এইভাবে উপরে কুটুম বাড়ি বেড়াতে গেল, আত্মীয়র বাড়ি বেরিয়ে টেরিয়ে 2 দিন পর 1 দিন পর আসছে, এখানে আসার পর মার্কেট রিজেকশন নেওয়ার সম্ভাবনা 80 to 90%। তাই এখানে কোনো প্রাইস অ্যাকশন যুক্ত ক্যান্ডেল দেখবো। প্রাইস অ্যাকশন যুক্ত ক্যান্ডেল মানে সেটা হতে পারে হ্যামার, হতে পারে স্পিনিং টপ, হতে পারে ডোজি। বুলিশ কোনো ক্যান্ডেল দেখলে তারপর একটা শিওর বুলিশ ক্যান্ডেল দেখব, তারপর বাই এন্ট্রি নিতে পারি। আর সেলের ক্ষেত্রে উপরের দিকে আমরা সেল এন্ট্রি নিতে পারি। এখন 2 থেকে 3খানা চার্ট দেখাবো। এই সব চার্টে না হয়েছে রেক্ট্যাঙ্গেল প্যাটার্ন, না হয়েছে হায়ার লো, না হয়েছে লোয়ার লো, এইসব হয়নি, মানে রিভার্সাল ট্রেড নিতে হবে, মানে ব্রেকআউট ট্রেড নেওয়ার দরকার না। এখন মার্কেট একবার নিচ থেকে উপরে গেছে, তারপর বি পয়েন্টে মার্কেট নিচ থেকে উপরে গেছে কাছাকাছি সময়। এবার মার্কেট উপরে বেড়াতে গেল, বেড়াতে গিয়ে অনেক দিন পর, মানে 2 দিন পর, যেহেতু 30 মিনিটের ক্যান্ডেল, তারপর কম করে এখানে আসা মানে 2 দিন, এবার আস্তে 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 মার্কেট নিচে এসেছে। এই জন্যে এখানে যদি কোনো প্রাইস অ্যাকশনওয়ালা ক্যান্ডেল দেখি, বাই এন্ট্রি নিব। আর এই যে লেভেলে সব থেকে নিচে লেজওয়ালা ক্যান্ডেল কোথায় দেখব, বিয়ের ক্যান্ডেল, আর বিয়ের ক্যান্ডেলের নিচে আমাকে স্টপ লস রাখতে হবে। টার্গেট কতটা রাখবো, উপরের সাপোর্ট পর্যন্ত, না হলে 1:3। আর একটা চার্ট দেখায়, এখানে ফার্স্টে মার্কেট এ জোনে গেছে, এ জোন থেকে মার্কেট বি জোনে এসেছে, বি জোন থেকে মার্কেট সি জোনে এসেছে, সি জোন থেকে মার্কেট ডি জোনে এসেছে। তাহলে উপরে রেজিস্ট্যান্স, নিচে সাপোর্ট ড্র করা হলো। এবার মার্কেট অনেকটা সময় ধরে মাঝের দিকে, অনেকটা সময় 1 দিন প্রায় মাঝের দিকে একই কনসলিডেশন করেছে। এবার দেখবো মার্কেট যদি উপরে যায় আর সেখানে যদি বিয়ারিশ কোনো ভলিউমওয়ালা ক্যান্ডেল তৈরি হয়, তাহলে সেল এন্ট্রি নিব।
আর উপরে তার উপরে ক্যান্ডেলে স্টপ লস রাখবো কোনো সুইং ক্যান্ডেলের উপরে। আবার যদি নিচে আসে তাহলে নিচে এসেছে একদিন পর দুদিন পর, এই যে মাঝে অনেকটা কনসলিডেশন করার পর, তাহলে আমরা এই জায়গায় বাই এন্ট্রি নিব। তাহলে দেখুন উপরে গেল, তাহলে এখানে স্টপ লস রাখবো, তার নিচে কোনো সুইং ক্যান্ডেলের নিচে স্টপ লস রাখবো, টার্গেট উপরে রেজিস্ট্যান্স পর্যন্ত রাখবো। তারপর আর একটা চার্ট দেখায়, এখানে মার্কেট এ পয়েন্টে একবার হাই করেছে, বি পয়েন্টে একবার হাই করেছে, সি পয়েন্টে একবার হাই করেছে, ডি পয়েন্টে হাই করেছে, এবং এই হাইগুলা একেবারে খুব কম সময়ের টাইমেই করেছে। তাহলে ওয়েট করব। এবার মার্কেট বেড়াতে আসলো নিচে, অনেকটা নিচে, তারপর ঘোরাঘুরি করে এবার দেখব উপরে গেল কি, উপরে গিয়েছে, একটা রেড ক্যান্ডেল তৈরি হয়েছে, তারপর সেল এন্ট্রি নিলে মার্কেট নিচে আসার সম্ভাবনা বাড়ে। স্টপ লস কোথায় রাখবো? সুইং ক্যান্ডেলের উপরে। সুইং ক্যান্ডেল মানে লেজওয়ালা, লেজের উপরে কোন একটা লেজওয়ালা, ভালো লেজওয়ালা ক্যান্ডেল খুঁজবো, তার উপরে স্টপ লস রাখবো। যত নিচে যাবে স্টপ লসটা কাছাকাছি নিয়ে আসবো। মার্কেট বাই করবো যখন উপরে যাবে, স্টপ লসটা এগিয়ে নিয়ে যাবো। তাহলে আবার এখানে যেমন 1 নম্বর পয়েন্ট, তার আগেও কোনো এই লেভেলটা হলো বাই লেভেল। আচ্ছা বাই লেভেল পরের ক্যান্ডেলে বোঝাচ্ছি, পরের চার্টে এই চার্টটা দেখা যাক। এ পয়েন্ট, তারপর নিচে হলো বি পয়েন্ট, তারপর উপরে গেছে সি পয়েন্ট, তারপর নিচে গেছে ডি পয়েন্ট, তারপর উপরে গেছে ই পয়েন্ট, তারপর এফ পয়েন্ট, এইভাবে গেছে। এখন মার্কেট উপর থেকে যখন নিচে এসেছে আর তার আগে একটা রেজিস্ট্যান্স সাপোর্ট ক্রিয়েট করেছে, তৃতীয়বার মার্কেট যদি অনেকটা উপরে গেল, উপরে যাওয়ার পর যদি মার্কেট একটা ভালো ভলিউম নিয়ে নিচে আসে এবং এখানে কোনো রিজেকশন ক্যান্ডেল তৈরি হয়, মানে প্রাইস অ্যাকশনের হ্যামার বা এইরকম, তাহলে বা ডোজি, তাহলে বাই এন্ট্রি নিতে পারি। আবার উপরে গেল অনেক দিন পর, দুদিন পর ঘোরাঘুরি করার পর এই যে জি পয়েন্টে গেল, এখানে আমরা উপরে একটা রিভার্সাল শুটিং স্টার ক্যান্ডেল তৈরি হল, তারপর আমরা সেল এন্ট্রি নিতে পারি। সেল এন্ট্রি আর বাই এন্ট্রি যাই হবে, তার আগের কোনো সুইং ক্যান্ডেল মানে লেজওয়ালা ক্যান্ডেল দেখব, তার উপরে বা নিচে স্টপ লস রাখবো। এখানেও একটা চার্ট আছে, নিচে একটা সাপোর্ট ক্রিয়েট করে উপরে গেছে, তারপর আর একবার সাপোর্ট ক্রিয়েট করে উপরে গেছে দুবার। এখন মার্কেট অনেকটা ঘোরাফেরা করে মার্কেট নিচে আসছে। নিচে আসা মানে ওইখানে বাই হতে পারে, মানে এই সব জায়গায় রিভার্সাল ট্রেড নিব। এবার এই তো সাপোর্ট এবং রেজিস্ট্যান্স শিখলাম, বেসিক শিখলাম, সিক্রেট জিনিস শিখলাম। এবার যদি আপনারা ফরেক্স ট্রেড করেন, তাহলে ধরে নেন এখানে সাপোর্ট আছে, আর সাপোর্টে এসে আপনি ট্রেড নেবেন, আর আপনার যদি 500 ইউএসডি ব্যালেন্স থাকে, তবেই আপনি ট্রেড যদি নেন, তাহলে 500 ইউএসডি 0.01 ফার্স্টে নেবেন, তারপরে ট্রেড নেবেন, $3 লস হবে কম করে, মানে 3 ক্যান্ডেল মানে 3 পয়েন্ট নিচে আসলো, গোল্ডে বা ইউরো ইউএসডি যাতে ইচ্ছা 0.02, তারপর আবারও 3 পয়েন্ট নিচে আসলো, তাহলে 0.03তে ট্রেড নেবেন। এবার যদি এই 0.03 যদি $9 লস থাকে, তাহলে আপনি স্টপ লস দিয়ে বেরিয়ে আসুন, 10খানা ট্রেড করুন, আর প্রফিট বুক করবেন যতক্ষণ না এই $0.012 প্রফিট হচ্ছে। এইভাবে মেনে চলুন, 10টা দিন ডেমোতে করুন, তারপর বুঝবেন যে হ্যাঁ ট্রেড হয় কিনা। এবার কখনো সবসময় কি এই 0.03তে আসবে না, 3 পয়েন্ট আসলো, তারপর 2 ট্রিগার হলো, তারপর দেখবেন উপরে চলে গেল, প্রফিট হবে। 10 বারে 8 বার আশা করি প্রফিট হবে, দেখবেন 8 বার প্রফিট হবে, কিন্তু বাকি 2 বার প্রফিট হবে না, লস হবে। সেই লসটা স্টপ লস ক্রিয়েট করতে হবে, সেটা সাপোর্টে হোক রেজিস্ট্যান্সে হোক। বাইরের বেলায় দেখলাম এবার রেজিস্ট্যান্সে গেল, মার্কেট নিচ থেকে উপরে গেল, এবার 0.01-এ সেল করব। মার্কেট আবার দেখা গেল আমার বিপরীতে গেল, 0.03-তে 2-এ, তারপর 0.03-তে নিব, থেকে গেল। আর যদি 1000 থাকে তাহলে আর একটা লেয়ার নিতে পারি 0.05, যদি 2000 থাকে আর একটা লেয়ার নিতে পারি। এইভাবে ট্রেড করব। ফরেক্স ট্রেডিং কোনো দিন আপনি লসে থাকবেন না, কথা দিচ্ছি। আর যদি কোনো সমস্যা থাকে, একবার ডেসক্রিপশনে টেলিগ্রামে লিংক আছে, সেখানে একটা মেসেজ করুন, আমি ডাইরেক্ট রিপ্লাই দিব। আর কমপ্লিট এপিসোড 5 আর এপিসোড 6-এ যে টপিকস করানো হবে সেটা হলো মার্কেটের ভলিউম। আর আপনারা যদি সত্যি শিখতে চান, তাহলে ভাইটাকে একটা সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব আর বেল আইকনে ওকে করে রাখবেন, যাতে করে নেক্সট ভিডিও আপনারা পেয়ে যান। আজ এখান থেকেই।